আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ পাতা দিয়ে কই মাছের ভর্তা বা কই মাছের পাতুরি বা কই মাছ ভাপা, যে যেটাই বলেন না কেন, এটি খেতে কিন্তু ভীষণ মজার আর তৈরি করাও খুবই সহজ। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করি। এখানে আমি বড় সাইজের 4টি কই মাছ নিয়েছি আর ভালোভাবে ধুয়ে এরকম ডিপ কাট দিয়ে দিয়েছি, এতে করে মশলাগুলো খুব ভালোভাবে এর ভিতরে পৌঁছে যাবে। এখন এর ভিতরে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা পরিমাণ মতো, আপনারা মরিচটা অর্থাৎ ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই, এটা অপশনাল, না থাকলে নাও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/4 চা চামচ জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আর এখন সর্বশেষ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এখানে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুরোপুরি স্বাদটা আপনারা পাবেন। দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিব। খুব ভালোভাবে এটা মাখিয়ে নিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। আপনাদের কাছে সময় না থাকলে আধা ঘন্টা কিংবা 10-15 মিনিট এটি ম্যারিনেট করে রেখে দিবেন, এতে করে এর ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে পৌঁছে যাবে। আর হাতে ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে লাউ পাতাগুলো রেডি করে নিচ্ছি। আমি এরকম বড় বড় লাউ পাতাগুলো নিয়ে নিয়েছি। আর এখন এটা পরিষ্কার করে নিচ্ছি। স্কিনে আপনারা যেমনটা বা যেভাবে দেখতে পাচ্ছেন, এরকম এর যে ধরে এভাবে টান দিলে উপর থেকে দেখবেন এই শিরাগুলো উঠে আসবে। আর একইভাবে সবগুলো আমি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। সবগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর বাকি 3টি মাছ আমি রেডি করে নিয়েছি। আর এখন একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটি লাউ পাতার উপরে আমি মশলা মাখিয়ে নিচ্ছি, এর উপরে আরও একটি দিয়ে মশলা মাখিয়ে নিয়ে তার উপরে মাছটি দিয়ে দিচ্ছি। দিয়ে এর উপরে বাকি লাউ পাতাগুলো দিয়ে দিব আর এভাবে করে মশলা মাখিয়ে নিব। এখন এর উপরে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর বাকি সবগুলো অর্থাৎ বাকি 3টি মাছও আমি একইভাবে রেডি করে নিয়েছি। এভাবে করে মুড়িয়ে বা পেঁচিয়ে দিলে কিন্তু এটি হয়ে যাবে। আর যদি আপনারা চান তাহলে সুতা দিয়ে বেঁধে দিতে পারেন। বাকি সবগুলো আমি এভাবে করে নিয়েছি। আর এখন এর উপরে বাকি যে মশলাগুলো আছে সেগুলো এর উপরে দিয়ে দিব। আর একটু সরিষার তেল মাখিয়ে আমি এখানে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে, আর ঢাকনার ছিদ্রতা যদি থাকে তাহলে সেটা বন্ধ করে দিয়ে রান্না করে নেব প্রায় 1 ঘন্টার মতো। আপনারা এটি রাইস কুকারে ভাত রান্না করার সময় করে নিতে পারবেন, সেক্ষেত্রে ভাতের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি পানিতে করে নিচ্ছি অর্থাৎ ভাপে করে নিচ্ছি, পানি দিয়ে তার উপরে স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে এভাবে করে নিয়েছি। আর 1 ঘন্টা রান্না করে নেওয়ার পরে আমি ফিরে এসেছি। এখন এটি প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটি পরিবেশন অর্থাৎ উঠিয়ে নিয়ে মাছগুলো বের করে নিব। একটু গরম আছে তাই আমি চিমটি দিয়ে উঠিয়ে নিচ্ছি।
এখন আমি এর ভেতর থেকে মাছগুলো বের করে নিব। দেখেন মাছগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটি জাস্ট একটু দেখেন ভেঙে যাচ্ছে। সবগুলো মাছ আমি খুলে নিয়ে অর্থাৎ বের করে নিয়েছি। এখন যে লাউ পাতাগুলো এটি কিন্তু আমরা ফেলে দিব না, এটি আমরা ভর্তা করে নিব। এই লাউ পাতাটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা এই কই মাছটা আপনার লাউ পাতা না দিয়ে আপনারা কলা পাতা দিয়েও করে নিতে পারবেন। লাউ পাতা দিলে করলে বেশি ভালো লাগে। আর এখন এই পাতাটা আমি ভর্তা করে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমার কই মাছের পাতুরি বা কই মাছ ভর্তা, যে যেটাই বলেন না কেন। ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন। আজকে এই পর্যন্তই, অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।